ओं जननीं शारदां देवी रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। নমস্কার, শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিক পাঠের আজ ৩৯তম পর্ব। আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা পাঠে ছিলাম। ২৬/১১/১০ উদ্বোধন সকাল ৭টা। পূর্বদিনে মা গুপ্ত মহারাজের অসুখ দেখিতে গিয়াছিলেন। বসি ও টাবু গুপ্ত মহারাজের খুব সেবা করিতেছে। মা সেই কথার উল্লেখ করিয়া তাহাদিগকে প্রশংসা করিতেছেন। ওরাই সাধু, ওরাই ধন্য। আর সাধু কি? যোগিন চাটুর্যেকেও, নিত্যানন্দ স্বামীকে, তার ছেলেরা, শিষ্যেরা খুব সেবা করছে। পূর্ববঙ্গের তারা সব। কাশীপুরে ঠাকুরের সেবা ছেলেরা সব করত। তিনি তাদের নানা কথায় আনন্দে রাখতেন। বলতেন, একটু আনন্দ না পেলে ওরা কেমন করে পারবে। তিনি সব্বাইয়ের মন বুঝে চলতেন। সেবার তেমন দরকার হতো না, হয়তো ১০-১২ দিন অন্তর একটু বাহ্যে হতো, তবে রাত জাগতে হতো। খাওয়া তো বড় ছিল না, একটু সুজি তাও ছেঁকে দিতে হতো। মাংসের জুস হতো। দুটো মরা কুকুর তার ছিবড়ে খেয়ে এই মোটা হলো। একদিন তখন অকাল, আমলকি খেতে চাইলেন দুর্গাচরণ নাগ মহাশয়। ৩ দিন পরে গোটা ২-৩ আমলকি নিয়ে উপস্থিত হলো। বেশ বড় আমলকি। ৩ দিন তার খাওয়া দাওয়া নেই। ঠাকুরের আমলকি হাতে করে কান্না। বললেন, আমি ভেবেছিলুম তুমি বুঝি ঢাকা টাকা চলে গেছ। আমাকে বললেন, ঝাল দিয়ে একটা চচ্চড়ি রেঁধে দাও। ওরা পূর্ববঙ্গের লোক, ঝাল বেশি খায়। আর সব রাঁধা ছিল। বললেন, একখানা থালায় সব বেড়ে দাও, ও প্রসাদ না হলে খাবে না। ঠাকুর তা প্রসাদ করে দিতে বসলেন। সেসব দিয়ে ভাত প্রায় এত কটা খেলেন, তবে দুর্গাচরণ প্রসাদ পেল। তখন বাগানে খুব খরচ হয়। ৩টা রান্না, ঠাকুরের একটা, নরেন্দ্রের একটা, অপর সবার একটা। চাঁদা করলে টাকার জন্য, তাই চাঁদার ভয়ে একজন আবার ভেগে গেল। পাপ গ্রহণ করে তার শরীরে ব্যাধি। বলতেন, গিরিশের পাপ, ও কষ্ট ভোগ করতে পারবে না। তাঁর ইচ্ছা মৃত্যু ছিল। সমাধিতে অনায়াসে দেহ ছাড়তে পারতেন। বলতেন, আহা, ওদের ছেলেদের একটা ঐক্য করে বেঁধে দিতে পারতুম। এতদিন তো এ বলছে নরেনবাবু কেমন আছেন, ও বলছে রাখালবাবু কেমন আছেন, এই রকম ছিল। তাই অত কষ্টেও দেহ ছাড়েননি। ১৪/৪/১১ উদ্বোধন ঠাকুরঘর সকালবেলা। রোজ ঠাকুর পূজার জন্য যে ফুল আসে তাহা লইয়া উপরে গিয়াছি। বেলা অধিক হইয়াছে, তাই মা বলিলেন, ফুলটি যখন আসে দিয়ে যাবে। মা নিজেই পূজার সব জোগাড় করিতেন এবং পূজা করিতেন। হাত ইশারা করিয়া আমাকে কাছে ডাকিলেন। মা তক্তপোষের উপর বসিয়া আছেন। জনৈক ভক্তের কথা জিজ্ঞাসা করিতেছেন। মা, ও নিচে আছে? আমি, হ্যাঁ। মা, কি করে, পড়ে টরে? আমি, মধ্যে মধ্যে হয়তো পড়ে। মা, মঠে বুঝি যাবে না? আমি, না, তার যেতে ইচ্ছা নেই। মা, তোমরা বুঝিয়ে বলবে? আমি ঢের বলেছি, তুমি বলো যাতে গিয়ে অন্তত ২-৪ দিন থাকেন। মা, বাবা, আমিও ঢের বলেছি, আমি বললেও শুনবে না। মঠে গেলে ৫ জনে হাসি ঠাট্টা করবে, তাই সে কিছুতেই যেতে চায় না। শরৎ কত করে আমাকে বললে, মহারাজের কথা আমাদের কথা কি মোটেই শুনতে নেই? মঠে গিয়ে অন্তত ২ দিন থেকে মহারাজের কথাটা মান্য করে আসুক। তাই তো রাখালের সঙ্গে গিয়ে কিছুদিন পুরীতে থাকুক না। একা একা কোথায় যাবে, কোথায় খাওয়াটি জুটবে? আমি, খাওয়ার জন্য কিছু নয়, ভিক্ষা করে খাবে। তবে মহারাজ এবং অন্যান্য গুরুজন বলছেন, এদের কথা মান্য করবার জন্যও তো একবার যাওয়া উচিত।
মা: হ্যাঁ, তাই তো গুরুজনের কথা। ওর কাজ করতেই ইচ্ছে নেই। কাজ না করলে কি মন ভালো থাকে? 24 ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায়? তাই কাজ নিয়ে থাকতে হয়, ওতে মন ভালো থাকে। তোমাদের এখানে কাজকর্ম কেমন চলছে? আমি: তা একরকম চলে যাচ্ছে। মা: তুমি রামেশ্বর যাবার কথা লিখেছিলে, তা যাওনি বাবা? বেশ করেছ, পথে যা ওঠানামা। আমি: শরৎ মহারাজ চেষ্টা করেছিলেন, তা অত টাকা কোথায় জুটবে? গেলে শশী মহারাজের উপরই খরচ পড়ত। মা: হ্যাঁ, 1000 টাকা খরচ হয়েছে শশীর। পরদিন মা ঠাকুর ঘরের দক্ষিণ পাশের ঘরে পান সাজিতেছিলেন। বেলা 11টা হইবে। উপরে গিয়াছি। মা পূর্বোক্ত ভক্তটির কথা জিজ্ঞাসা করিলেন। ও চলে গেল? আমি: হ্যাঁ, কাঞ্জিলালের বাড়িতে আজ থাকবে, হয়তো কালও থাকতে পারে। শরৎ মহারাজ বলিলেন, যদি অভিমান অহংকার করে গিয়ে থাকে তো দিন দিন আরও খারাপ হবে। আর যদি লজ্জায় কি করে মুখ দেখাবে এই ভাব থেকে গিয়ে থাকে, তবে ঠাকুরের ইচ্ছায় হয়তো মোড় ফিরে ভালোও হতে পারে। মা: কী বা হয়েছে? বেটা ছেলে, মেয়ে তো নয়। ভাঙতে সব্বাই পারে, গড়তে পারে কজনে? নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজনে? দুর্বলতা তো মানুষের আছেই। আমি: শরৎ মহারাজ বললেন, একা থাকা উন্নত মন হলে সম্ভব, নতুবা যার দোষী মন তার আরও অধোগতি হয় ওতে। মা: কি ভয়? ঠাকুর রক্ষা করবেন, কত সাধু একা থাকে না। আমি: হৃদয় মুখুজ্জেও শেষটায় ঠাকুরের সঙ্গ ছাড়া হয়েছিল। মা: তা ভালো জিনিসটি কি কেউ চিরদিন ভোগ করতে পায়? আমি: তিনি ঠাকুরকে অনেক কষ্টও নাকি দিতেন, গালমন্দ করতেন। মা: যে অত সেবা করে পালন করেছে সে একটু মন্দ বলবে না? যে যত্ন করে সে অমন বলে থাকে। আমি: ইনিও তোমার এত সেবা করলেন, শেষে এই হলো। মা: তা শাসন না থাকলে চলবে কেন? ভালো হবে কি করে? আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।